রাধে রাধে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত চতুর্থ স্কন্ধ কুশনম দশম অধ্যায়। যক্ষদের সঙ্গে ধ্রুব মহারাজের যুদ্ধ। শ্লোক 1। মৈত্রেয় উবাচ প্রজাপতের্দুহিতরম শিশুমারুষ্য বৈ ধ্রুবঃ উপয়ে মে ব্রহ্মীম নাম তৎসুতৌ কল্পবৎসরৌ। অনুবাদ। মহর্ষি মৈত্রেয় বললেন, হে বিদুর, তারপর ধ্রুব মহারাজ প্রজাপতি শিশুমারের কন্যা ভূমিকে বিবাহ করেছিলেন। তার কল্প এবং বৎসর নামক দুই পুত্র হয়েছিল। শ্লোক 2। ইলায়ামপি বারিয়ায়াম বায়ুপুত্রম মহাবল পুত্রম উৎকল নামানম ইউষিত রত্নম অজিজনত। অনুবাদ। অত্যন্ত শক্তিশালী ধ্রুব মহারাজের ইলা নামক অন্য আরেকজন পত্নী ছিল, যিনি ছিলেন বায়ু দেবতার কন্যা। তার গর্ভে তিনি উৎপল নামক একটি পুত্র এবং অতি এক সুন্দরী কন্যারত্ন উৎপাদন করেছিলেন। শ্লোক 3। উত্তমস্তু কৃত উদাহু মৃগয়ায়াম বলি অসা অত পুনর্জনেনাদ্রৌ তৎপতাইশ্চ গতিম গতা। অনুবাদ। ধ্রুব মহারাজের কনিষ্ঠ ভ্রাতা উত্তম, যিনি তখনও অবিবাহিত ছিলেন, এক সময় মৃগয়া গিয়ে হিমালয় পর্বতে এক অতি বলবান যক্ষের দ্বারা নিহত হন। তার মাতা সুরুচিও তার পুত্রের পথ অনুসরণ করেছিলেন, মৃত্যুবরণ করেছিলেন। 4। ধ্রুবপাত্রীপদম শ্রুতা কুপামর্ষ সুচার্পিতঃ জৈত্রম সন্দনম আস্তায় গত পুণ্য জনালয়ম। অনুবাদ। হিমালয় পর্বতে যক্ষের হাতে তার ভ্রাতা উত্তমের মৃত্যু হয়েছে, সেই সংবাদ পেয়ে ধ্রুব মহারাজ শোক এবং ক্রোধে অভিভূত হয়ে তার রথে চড়ে যক্ষপুরী এবং অলকাপুরী বিজয় করতে বহির্গত হয়েছিলেন। 5। গতোদিচিম দিশম রাজা রুদ্রানুচর সেবিতাম দদর্শ ইমবদ্রূণাম পুরীম গুজ্জক সমকুলাম। ধ্রুব মহারাজ উত্তরাভিমুখে হিমালয় পর্বতে গমন করেছিলেন। সেখানে একটি উপত্যকায় রুদ্রের অনুচরগণ অধ্যুষিত একটি নগরী তিনি দর্শন করলেন। রাধে রাধে।